ভৌতিক ও অলৌকিকের নতুন আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের যে ঘটনাটা শোনাবো সেটা সুনামের দাদুর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। আগেকার দিনে গ্রামে যাতায়াত ব্যবস্থা এখনকার মতো এত উন্নত ছিল না। কোথাও যাওয়া আসা করার জন্য টোটো বা রিক্সা না, পায়েই ছিল একমাত্র ভরসা। সুনামের দাদুর বয়স তখন অল্প। উনি রাত্রে পাহারাদারের কাজ করতেন, তাই রাত্রে যাতায়াত করাটা ওনার লেগেই থাকতো। উনি যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন সেই রাস্তায় একটা জায়গায় একটা বাঁশঝাড় পড়তো, আর তার ঠিক পিছনে ডোবার মতন একটা পুকুর পড়তো। পুকুরটা রাস্তার থেকেই দেখা যেত। ওই বাঁশঝাড়ের ওই জায়গাটার সম্পর্কে উনি অনেক ছোটবেলায় অনেক কথাই শুনেছিলেন। এখন আর সেইগুলো সেইভাবে মনেও নেই, বা উনি যে ওইদিকে যাতায়াত করেন এতদিন তেমন কিছু ফিলও করেননি। প্রায় 2 বছর হলো উনি এই কাজে যোগ দিয়েছেন, কিন্তু 2 বছর পর হঠাৎ একদিন ঘটে ঘটনার সূত্রপাত। সেই দিন ছিল শনিবার, অমাবস্যা। উনি অনেকটা রাতেই বাড়ি ফিরছিলেন। বাঁশঝাড়ের ওই জায়গাটা দিয়ে পেরোনোর সময় উনি শুনতে পান পুকুরে ডুব দিয়ে স্নান করার মতন আওয়াজ। উনি মনে মনে ভাবেন, এত রাত্রিবেলা এই পুকুরে কে স্নান করছে? রাতে এই পুকুরে তো কেউ আসে না। রাস্তা থেকেই উঁকি মেরে দেখেন, কাউকে দেখতে পান না। উনি ভাবেন হয়তো মনের ভুল। এরপর এই জিনিস আরো বেশ কয়েকদিন ওনার সঙ্গে ঘটেছে। উনি বুঝতে পারেন রোজ রোজ ওনার মনের ভুল হতে পারে না। মনে মনে একটু ভয় হলেও ভয়টাকে পাত্তা দেয়নি, কারণ ওনাকে কাজটা তো করতেই হবে, আর ওইদিকে যাতায়াতও করতে হবে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন ঘুম থেকে উঠে একটা দুঃসংবাদ পান। ওই গ্রামেরই একটা ছেলে একটা দুর্ঘটনায় মারা গেছে। কিভাবে মারা গেছে এই কথাটা বাড়িতে জিজ্ঞাসা করলে ওনার স্ত্রী বলেন, বাঁশগাছের ওপর থেকে পড়ে মারা গেছে, নাড়ু কাকা দেখেছে। এই ঘটনা শুনে সুনামের দাদু ভয় পান। ভাবতে থাকেন ওনাকে তো ওই পথেই যাতায়াত করতে হবে। সেই দিন প্রায় গোটা গ্রাম নিস্তব্ধই ছিল। ঘটনার পরের দিন সকালে গ্রামের বয়স্ক মানুষরা মিলে সব গ্রামবাসীদের এক জায়গায় জড়ো হতে বলেন কিছু আলোচনা করার জন্য। সকলে এক জায়গায় জড়ো হলে বয়স্করা বলেন, এরকম দুর্ঘটনা বহু বছর পর আবার গ্রামে ঘটল। কারণ ওই জায়গার ঘটনার সম্পর্কে এখনকার অনেকেই কিছু জানে না। বহু বছর আগে একদিন রাত্রে এক মাতাল নেশার ঘোরে ওই পুকুরে পড়ে মারা যায়। তারপর থেকে শনি মঙ্গলবার বা অমাবস্যা হলে অনেক রাতে ওইদিকে যাতায়াত করলে অনেকে ওই পুকুরে ডুব মারার আওয়াজ পেতেন, এবং গোড়া সমেত কোনো বাঁশ মাটিতে পড়ে থাকতে দেখতে পেতেন। ওই বাঁশ ডিঙিয়ে যেতে গেলেই মানুষ সমেত ওই বাঁশ ওপরে উঠে যেত, তার ফলে মানুষ নিচে পড়ে মারা যেত। বহু বছর আগে 2-1 জন এইভাবে মারা গেছে। আজ বহু বছর পর এই ঘটনা আবার ঘটেছে। তাই রাত্রে ওইদিকে কেউ যাতায়াত করলে কোনো আওয়াজ পেলে সেই দিকে যেন না যায়, আর গোড়া সমেত বাঁশ পড়ে থাকতে দেখলে যেন না ডিঙিয়ে যায়। ওই রকম বাঁশ পড়ে থাকলে ওই জায়গায় প্রস্রাব করলে বাঁশ সাথে সাথেই উঠে যায়। মৃত্যুর ভয়টা থাকে না। যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে তাই সকলকে সতর্ক করার জন্য এখানে রেখেছিলাম। এরপর 10-12 দিন কেটে যায়। গ্রামের পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হয়। সুনামির দাদুও যাওয়া আসা শুরু করেন। সপ্তাহখানিক ভয় ভয় হলেও ভালোই কাটছিল। কিন্তু পরের সপ্তাহে শনিবার উনি ওই জায়গায় আসার একটু আগে আবারও পুকুরে সেই শব্দ শুনতে পান। উনি যখন ভাবেন তাড়াতাড়ি জায়গাটা পেরিয়ে যাবেন, তখনই দেখেন একটা বাঁশ ওইভাবে পড়ে আছে। ভয়ে ওনার গা হাত পা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ ওনার মনে পড়ে গ্রামের বয়স্কদের কথা। উনি খুব ভয়ে ভয়ে বাঁশটার দিকে এগিয়ে প্রস্রাব করতেই বাঁশটা সজোরে উঠে যায়।
ভয়ে উনি পেছনে পড়ে যান। তারপর উঠে কোনো রকমে কাঁপতে কাঁপতে বাড়ি আসেন। পরের দিন গ্রামের সকলকে জানানো হলে সকলে মিলে ঠিক করেন এইটার একটা প্রতিকার করা হবে। 1 সপ্তাহ পর অমাবস্যা ছিল। সকলে ঠিক করে সেই দিন এক তান্ত্রিককে ডাকা হবে। যথারীতি তান্ত্রিক এসে সমস্ত কাজকর্ম করে ওই জায়গাটা শুদ্ধ করে ওই মাতালের আত্মাকে মুক্তি করে। তারপর থেকে আর কোনো ওই ধরনের ঘটনা ওই গ্রামে ঘটেনি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কে কে বাঁশ গাছের এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।